মহারাজ পরীক্ষিত মৃগয়া করার জন্য বনে গমন করেছিলেন। সেই সময় তার জল পিপাসায় অস্থির হয়ে পড়লেন। জল পিপাসা নিবারণের জন্য দূরে একটি কুঠির দেখা গেল, সেখানে গিয়ে জল পাবেন এই আশায় তিনি কুঠিরের কাছে গিয়ে চিৎকার করে বলছেন, জল চাই, জল, জল দাও। কেউ শোনে না। কিছুক্ষণ পর দেখে কুঠিরের মধ্যে একজন মুনি ঋষি ধ্যানমগ্ন হয়ে আছেন। ওনার কাছে গিয়ে বলছেন, জল দাও, জল চাই। সমাধিস্থ যোগী মুনি ওই কথা শুনতে পারলেন না। না পেরে তার ধ্যান ভগ্ন হলো না। ইতিমধ্যেই দুর্ঘটনা হয়ে গেল। কি মাথায় কুবুদ্ধি চাপিলে কি হয় মানুষের, হিতাহিত জ্ঞানকাণ্ড আর তখন থাকে না। পাশে দেখছেন একটি মরা সর্প। এই সর্পটি নিয়ে সৌমিক মুনির গলায় পেঁচিয়ে দিলেন। পেঁচিয়ে দিয়ে তিনি চলে আসলেন। এমন সময় এক মুনিপুত্র দেখে তার ছেলেকে সংবাদ দিল যে, তোমরা না মুনির বংশ, তোমাদের অনেক খুব তেজ, তো দেখো তোমার বাবার গলায় মরা সর্প ঝুলিয়ে দিয়েছে। সেইখানে এসে উপস্থিত হলো তার পুত্র শৃঙ্গি মুনি। এসেই দেখলো ওই কাণ্ড। দেখে সে ক্রোধান্বিত হয়ে অভিশপ্ত করলেন যে, যে আমার বাবাকে এই মৃত সর্প গলায় ঝুলিয়ে দিয়েছে তার 7 দিনের মধ্যেই তক্ষক দংশনে তার মৃত্যু হবে। এমতো কোলাহল শুনে মহারাজ সৌমিক মুনির ধ্যান ভঙ্গ হল। ধ্যান ভঙ্গ হয়ে তিনি শুনতে পেলেন অভিশপ্তের কথা। তার পুত্রকে বলছেন, তুমি অভিশাপ ফেরাও। আরো কি ফেরে? ধনুক থেকে যদি বান স্খলন হয়ে যায়, চলে যায়, আর ওই তীর ঘুরে আসবে? কখনোই হয় আসে না। অভিশাপ হবে, কোনো নিস্তার নেই। এখন উপায় কি? যাও খবর দাও। খবর দেবে কে? এইসব খবর অন্তত নিশ্চয়ই অবশ্য একজন নিজস্ব লোককে পাঠাইতে হবে, যাতে কোনো খবরটা সঠিকভাবে পৌঁছে। তখন সৌমিক মুনির এক শিষ্য ছিলেন, তার নাম হলো গৌরমুখ। তাকে পাঠালেন সংবাদ দেওয়ার জন্য। সংবাদ গেল। ইতিমধ্যে অনেক কাহিনী, 60,000 মুনি ঋষির মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত দিতে থাকলো। কোনো সিদ্ধান্তই তার মনোভূত হল না। ঠিক সেই সময় উপস্থিত হলেন সভাস্থলে ব্যাসপুত্র শুকমুনি। যখন উপস্থিত হলেন তখন সবাই বলছে, এইবার সবচেয়ে বড় তিনি এসেছেন, উনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই মেনে নেওয়া হবে। এই তক্ষক দংশনে 7 দিনের মধ্যে যে পরীক্ষিত মারা যাবে, এই জন্য তিনিও আবার প্রস্তুতি নিয়ে নিলেন। তাৎক্ষণিকভাবে বিশাল রাজত্ব ছেড়ে দিয়ে পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার সমর্পণ করে গঙ্গার উত্তরাংশে এসে বসে পড়লেন। আর শুকমুনি এসে সেই তার অভিশাপ মোচনের জন্য
কিভাবে জগৎপ্রাণ কৃষ্ণ শরণাগতি থেকে মৃত্যুবরণ করা যায় সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রইলেন। তাই আজকে সেই আলোচনাটুকুই আজকে আমি করব। এখানে পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি, পরীক্ষিত কি উপদেশ দিলেন যার থেকে পরিত্রাণ পাবে সেই কথাটা সেই কথাগুলো আজকে আমরা শ্রবণ করব। তো যাই হোক, আমি এই পর্যায়ে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য শ্রীযুক্ত বাবু হেমন্ত কুমার সেন মহাশয়কে বিশেষ অতিথির আসনে উপবেশন করার জন্য অনুরোধ রাখছি। এখানে আসুন। নারায়ণ নমস্করি নমি নরোত্তমে ভক্তি ভরে বন্দিরমে নমি বিশ্বরমে সরস্বতী দেবী পায় জানায় প্রণতি নমি কৃষ্ণ দৈপায়ন বেদ বেশ প্রতি সর্বজনে বন্দি জয় সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমি হরিম সুতে বিঘ্ন বিনাশ। ওম তৎসৎ। প্রথম অধ্যায় পরীক্ষিতের প্রতি সুখদেবের উক্তি। কিভাবে মহারাজ পরীক্ষিত পরিত্রাণ পাবে সেই জন্য সুখদেব তার মৃত্যুকালীন সময়ে মঙ্গলকৃত উপদেশ প্রদান করছেন। এতে কাহিনী শুনি যত মুনিবর প্রেমানন্দে ভাসে সবে কহে অত কি কহিলা সুখমুনি কি কহিলা সুখমুনি মুক্তির কারণ পরিত্রাণ পান খিসে উত্তরানন্দ। সুখমুনি কইছে যে কি বলে উত্তরানন্দ অর্থাৎ উত্তরার সন্তান মহারাজ পরীক্ষিত কিভাবে মুক্তি লাভ করে ভগবত প্রাপ্তি হবে। সুত বলে শুনো শুনো মনেন্দ্র সকল অবধান কর সবে প্রশ্ন ফলাফল যে প্রশ্ন করিলে রাজা সুখের সদনে উত্তর করেন সুখ আনন্দিত মনে। সুখ বলে শোনো শোনো আরে সুখ বলে শোনো শোনো পাণ্ডু অলঙ্কার যে প্রশ্ন করিলে তুমি অতি চমৎকার। মুনি বলতেছে, হে রাজা তুমি যে প্রশ্ন করলে তাহা অতীব চমৎকার প্রশ্ন। কিভাবে মৃত্যু সময়ে জগৎ প্রাণ কৃষ্ণকে স্মরণ করতে করতে মানুষ জীব সকল মুক্তি পাবে, এটা কোনোদিনও আমি কারো কাছে শুনি নাই। ইহার উত্তরে হবে আর ইহার উত্তরে হবে তিলকের আত্মজ্ঞান লোভী সবে হবে পুলকি। রয়েছে অনেক অভিজ্ঞ ভুবন ভিতরে হেন প্রশ্ন মনে কভু কেহ নাহি করে। অনেক বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি আছে, কিন্তু এই প্রশ্ন আমাকে কেউ করে নাই যে কিভাবে ভগবানের স্মরণ করতে করতে জগৎ প্রাণ কৃষ্ণকে স্মরণ করতে করতে দেহত্যাগ করা যায়, এই প্রশ্নটা আমাকে কেউ করে নাই। হে পরীক্ষিত, হে মহারাজ তুমি এই প্রশ্নটা আমাকে করলে, যে প্রশ্ন
আমার এই জগৎ খালি তুমি নও, এই জগতেরই হিত হবে মৃত্যু সময়ে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরম ইয় প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যুকালে যে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করিবে, সে আমাকে স্মরণ করার জন্য সে আমাকেই প্রাপ্ত হবে, ইহাতে কোনো সংশয় নাই। এখানে ভাগবত আর গীতার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। ভাগবত গীতার একটি শ্লোক আর এই ভাগবতের একটি অধ্যায়, গীতার একটি শ্লোক, একটা প্রসঙ্গ, একটা অধ্যায় নিয়ে এসেছে। হেন প্রশ্ন মোরে কবু কবু নাহি করে, সকলের মধ্যে শ্রেষ্ঠ তব প্রশ্ন ভাব, আসিল ভুবনে ইহার প্রসার অভাব। সকলের মধ্যে যত প্রশ্ন আছে, সকলের মধ্যে ইয়া প্রশ্ন ভাব, এত এইরকম প্রশ্ন কেউ করে নাই। আসিল ইয়ার বড় অভাব। কারণ মানুষের পরীক্ষা কি, একটা ছাত্র সারা বছর লেখাপড়া করিয়া পরীক্ষায় যখন উত্তীর্ণ হয় তারপরে তো উপরের ক্লাসে যায় না? তদ্রূপ একটা মানুষ এই বিশ্ব পাঠশালার ছাত্র, প্রতিটি মানুষ আমরা বিশ্ব পাঠশালার সবাই ছাত্র। এই ছাত্র আমাদের সারা জীবন অধ্যাপনা করে মৃত্যু সময়ে জগৎ প্রাণ কৃষ্ণের শ্রীচরণ অনুসরণ করতে করতে, বন্ধন করতে করতে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তবেই আমাদের জন্ম অর্থাৎ মৃত্যুর পরীক্ষা সাফল্য লাভ হবে। সাগর সমান শাস্ত্র আর সাগর সমান শাস্ত্র করিলে মন্থন, তবে তো জানিবে আত্মার স্থির পরিমাণ। সাগর সমান শাস্ত্র যদি মন্থন করা যায়, সব শাস্ত্র অধ্যয়ন করে দেখা যাবে যে জানিবে কি, সাগর সমান শাস্ত্র করিলে মন্থন, তবে তো জানিবে আত্মা স্থির পরিমাণ। অর্থাৎ আত্মস্থিতি কর্মের যে বিষয়টা, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তার আত্মদর্শন, আত্মচেতনা, আত্মবোধ, কৌশল মাধ্যমে যদি তার সেই আত্মজ্ঞান স্ফুরণ না হয়, তাহলে এটা হবে না। লোকরা বসে দিবেন তো। সংসারী হইয়া কেবা করিবে জন নাহি করে, আত্মার ভাবনা মোক্ষ নাহি হয় তার, পুরে না বাসনা। আত্মজ্ঞানহীন যত মানব সকল, গৃহকার্যে রত তারা থাকে অবিকল। আত্মজ্ঞানহীন যত মানব সকল, গৃহকর্মে ব্যস্ত তারা থাকে অবিরল। গৃহকর্মে তারা কি করে, সংসারটাই মনে হয় কত জিনিস, সংসারটাই তাদের কাছে মধুময়, সংসারটাই তার কাছে আর এর চেয়ে বেশি বড় কিছু নয়। কিন্তু এই সংসার, মহারাজ পরীক্ষিত রাজ্য ছেড়ে গেছেন, আর আমরা একটা ছোট্ট সংসার ছেড়ে দিয়ে ক্ষণিকের জন্য ভাগবতীয় কথা শোনার জন্য আসতে পারি না, আমাদের সময় হয় না। তার রাজত্ব ছেড়ে দিতে পারে, আর আমরা এইটুকু করতে পারি না, এই সময়টুকু দিতে পারি না। পঞ্চ প্রকারের যত প্রাণী হিংসায় আছে, অতিমাত্র প্রিয় তাহাদের কাছে। আত্মতত্ত্ব আলোচনা তারা নাহি করে, বৃথায় কাটায় কাল অনিত্য সংসারে। দুর্লভ মানুষ জন লোভিয়া যে জন,
নাহি পারে সে দিবারে মায়ারি বন্ধ। যারা দুর্লভ মানব জন্ম লাভ করে এই মায়া, প্রকৃতির মায়া ছেদন করতে অসমর্থ, তাদের জন্মটাও বৃথা। তাদের জন্ম, মনুষ্যকুলে জন্ম নিয়ে তাদের কোনো লাভ হলো না। কারণ এই ভগবান মানুষকে সৃষ্টি করে দিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, জান নাই? শ্রেষ্ঠ জীব, কিন্তু মানুষ সবচেয়ে নিকৃষ্ট। আপনারা দেখেন, একটা বাঘ আর একটা বাঘকে কি নৃশংসভাবে হত্যা করে? ওটা তো মারি, হত্যা করলে সে খাইতে পারে না। একটা শ্রীগালকে নৃশংসভাবে হত্যা করতে পারে না। একটা কুকুরকে নৃশংসভাবে হত্যা করে না। অন্য প্রাণীকে সে ধরে, কিন্তু কুকুরটা অন্য কুকুরকে এভাবে মারবে না। আর মানুষ কি করে? মানুষকে জখম করে, খুন করে, মেরে ফেলে না? মানুষকে মারতেছে। অন্য কেউ কি মানুষকে মারতেছে না, মানুষই মানুষকে মারতেছে। তাহলে মানুষ কিভাবে শ্রেষ্ঠ জীব হয়? মানুষই যত নিকৃষ্ট। আসলে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতা মানুষ্যানাং পশুবি সমানা। আহার, নিদ্রা, ভয়, মৈথুন এগুলো মানুষেরও আছে, পশুদেরও আছে না? আমরা মানুষ খাই, গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রাণী, যত প্রাণী আছে তারা খায় না? খায়। তারাও ঘুম করে, মানুষও ঘুম করে। তারা পায়খানা প্রস্রাব করে, মানুষও করে। তারাও বংশ বিস্তার করে, মানুষও করে। তো মানুষ আর পশুর মধ্যে তফাৎ কোথায়? সামান্য মেতা, সামান্য একটু পার্থক্য। কোথায়? ধর্মেণ হীনা মনুষ্যানাং পশুবি সমান। ধর্মে মাত্র একটু পার্থক্য। সেই ধর্মকেই যদি মানুষ আঁকড়ে ধরতে না চায়, সেই ধর্মকেই যদি ধর্মের প্রতি যদি মানুষের প্রবৃত্তি না হয়, তাহলে কি হবে? মানুষ আর এই পশুটা কি হলো? এক সমান হইল না? একে সমান তো, সব কিছুই তো একে। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় ছিল? এই জন্য সামান্যটুকু পার্থক্য রেখে দিয়েছে। এই ধর্মের হীনা মনুষ্যানাং পশুবি সমান। ধর্মই মানুষের কি পার্থক্য সৃষ্টি করবে। তা সেই ধর্মের জায়গায় আমরা কি আছি? ধর্মের জায়গায় আমাদের মন বসে না। বৃথা পরমায়ুনা করিয়া যে জন, নিদ্রা সুখের অতিরঙ্গে কাটায় জীব। মায়ার প্রভাব কিবা নাহি কো বুঝিয়া, কুটুম্ব পোষণে দিন কাটায় মাতিয়া। মায়ার পরবশ হয়ে, আনন্দ উল্লাসে কি করে? কুটুম্ব পোষণে, মানে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া এবং আত্মীয় স্বজন আসিলে এমার সাথে সে সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর ব্যবহার, সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, এগুলা নিয়ে খুব মাতিয়ে থাকে। কিন্তু আত্মীয় আসিল, তাদেরকেও বলেন যে ভগবত জগৎ প্রাণ কৃষ্ণের কাছে কিভাবে যাওয়া যায়, কি সহজ সরল পন্থা আছে, সেই বিষয়ে আলোচনা করেন। খাওয়া দাওয়া নয়, আত্মীয়তা ওইভাবে থাকে না। অর্থের কারণে করি পরের সেবন, বিফলে কাটায় সেই অমূল্য জীবন। আশ্চর্য তাদের জ্ঞান আমি মনে মানি, সংসার অনিত্য মাত্র মানুষেতে জানি। সংসারটা
অনিত্য, আর নিত্য হচ্ছে ভগবান, যিনি আমাদের প্রভু, তিনি হচ্ছেন নিত্য। এই অনিত্য বস্তুতে, অনিত্য জায়গায়, অনিত্য সংসারে আমরা মেতে থাকি, কিন্তু নিত্য বস্তুর অনুশীলন করি না। আপত্ত কলত্র ভ্রু সেবাতে মাতিয়া, সকলই অনিত্য ইহা নাহেরি বুঝিয়া, মায়ায় আসক্ত হয়ে কাটায় জীবন, নাহি ভাবে মনে তার হইবে মরণ। মনে করে যে আমি মায়ার দ্বারা আচ্ছাদিত থেকে মনে মৃত্যুর ভয়টা মনে করে না। আপনারা দেখেন নাই